আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি উম্মেস ফুড হলে। আমি উম্মে সালমা পলি। আজকে আপনাদের সাথে মাত্র 500 গ্রাম মুরগির মাংস দিয়ে আমি প্রায় 30 থেকে 35 পিস কাবাব করে দেখাবো। আর খুব সহজে বানাতে পারবেন। আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব ওটা প্রায় সবার ঘরেই থাকে। আশা করি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে 250 গ্রাম কাপে 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রেখে ওটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে চিকেন, মুরগির মাংস 500 গ্রাম নিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 5-6টা, দিয়ে দিচ্ছি গরম মশলার সাথে আমি লং, এলাচি, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে স্টার আনিস 1 পিস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা আর রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। আমি চুলাটা ধরিয়ে তারপর একদম লো হিটে এটাকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ডালের মধ্যে হলুদ কালারটা চলে আসে, সুন্দর একটা মশলার কালার চলে আসে। তো চুলাটা কমিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা ঝালের পরিমাণটা, মশলার পরিমাণটা কম বেশি করতে পারবেন নিজেদের টেস্ট অনুযায়ী। তো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় 4-5 মিনিটের মতো নেড়ে, তারপর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে আড়াই কাপ পরিমাণ পানি। আমি যেই কাপে ডাল দিয়েছি ঠিক সেই কাপেই পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে এটাকে আমি একদম লো টু মিডিয়াম হিটে প্রায় 25 থেকে 30 মিনিট রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে ডালটা সিদ্ধ করে নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার হিটটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, যেন পুড়ে না যায় নিচে। দেখতে পাচ্ছেন প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে যে অবশিষ্ট পানি রয়েছে ওটা আমি শুকিয়ে নিব একদম লো হিটে কিছুক্ষণ, আরও 5-6 মিনিট রেখে। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। তা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এটার মধ্যে যে গরম মশলাগুলো আছে ওটা আমি তুলে নিচ্ছি। লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো তুলে নিচ্ছি। কাবাবের কিমাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিছু মশলা। আমি প্রথমে বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ স্বাদ মতো, ধনিয়া পাতা 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি, এখানে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে আমি বাটারটা ইউজ করছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা কাবাবটা খুব ময়েস্ট হয়, সফট হয় বাটারটা ইউজ করলে, যেহেতু এখানে চর্বির পরিমাণটা কম থাকে মুরগির মাংসের মধ্যে, আর তেলটাও আমরা কম ইউজ করছি। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কাবাব মশলাটা না থাকলে কোনো না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই, আপনারা ভাজা জিরার গুঁড়া দিলেও চলবে। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এটার মধ্যে যদি আপনারা চান ডিমের কুসুম না দিলেও চলবে, কারণ ডিমের কুসুম দিলে অনেক সময় কাবাবটা ভাজার সময় ফেনা ওঠার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে ডিমের কুসুমটা স্কিপ করে সাদা অংশটা দিতে পারেন, আরেকটা বাড়িয়ে 3টা ডিমের সাদা অংশ দিতে পারেন, তাহলে আর ফেনা উঠবে না। তো আমি সবগুলা কাবাব ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আমি এই কাবাবগুলা ফ্রোজেন করব, তাই প্রথমে ফ্রোজেনের জন্য বানিয়ে নিলাম, আর একটা র্যাপিং পেপার নিচে দিয়ে দিছি। এখন সবগুলো বানিয়ে নিলাম, আর সাদা যেই প্লেটের মধ্যে করলাম বা বানালাম ওটা আমি ভেজে নিচ্ছি সাথে সাথেই। আর ওগুলো আমি ফ্রোজেন করতে দিচ্ছি, 2 ঘন্টা পর বের করে ওটা আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। এখন আমি ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে আমি লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, যেহেতু কাবাবগুলো আমাদের সিদ্ধ করা সব রান্না করাই, এখন শুধু কালার আসা পর্যন্ত আমরা ভেজে নিব। খুব সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে, কি বলবো, এতটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি লাল করে কাবাবগুলো ভেজে নিয়েছি, একদম টাটকা, আর দেখতে পাচ্ছেন। আর মাত্র
কেজি মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে এতগুলো কাবাব বানানো যায়, আপনারা না বানালে বিশ্বাসও করতে পারবেন না। আর দেখতেও এতটা সুন্দর হয়েছে, কিউট হয়েছে, ভিতরটা এতটা সফট জুসি হয়েছিল। এখন আমি যে 2 ঘন্টা ডিপ ফ্রিজে যেই প্লেটটা রেখেছি কাবাবের, ওগুলো আমি এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। এই বক্সটা আমি 3 মাস পর্যন্ত এই বক্সে রেখে আমি কাবাবগুলো ভাজতে পারবো। আর জাস্ট নামিয়ে নেবেন, নামিয়ে কিছুক্ষণ রেখে ডুবো তেলে ভেজে নেবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।